অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার, অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার। দেশটা পড়ো ভাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইযা কুদিয়াতিস সালাত فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا صدق الله العظيم। প্রাণপ্রিয় সংগঠন শ্রমজীবী মানুষের একমাত্র আশা এবং ভরসা স্থলের ঠিকানা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিমলা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন শফিকুল গনি স্বপন ফাজিল মাদ্রাসার অধ্যাপক, বাংলাদেশ জামাত ইসলামী ডিমলা উপজেলা শাখার অন্যতম শুরা ও কর্মপরিষদ সদস্য, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলার সহ সভাপতি, ডিমলা উপজেলা সংগঠনের একান্ত প্রিয় সভাপতি হযরত মাওলানা জাহিদুল ইসলাম, আজকের শুরা ও কর্মপরিষদ সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নীলফামারী জেলার সম্মানিত সভাপতি জননেতা জনাব অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল, আরো উপস্থিত আছেন ডিমলা উপজেলার সম্মানীয় উপজেলা সেক্রেটারি, নীলফামারী জেলা জামাতের অন্যতম মজলিস শুরার সদস্য, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব আব্বাস আলী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ডিমলা উপজেলার সম্মানিত সহ সভাপতিবৃন্দ, সম্মানিত মিডিয়ার সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, অন্যান্য সম্মানিত ব্যবসায়িক বৃন্দ, সামনে একান্ত প্রিয় দিনী আন্দোলনের প্রাণপ্রিয় সাথী ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বিগত বছরগুলোতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এইভাবে উন্মুক্ত ময়দানে কোন সমাবেশ, কোন মিছিল মিটিং করতে পেরেছিলেন? এই সুযোগ সৃষ্টি করে দিয়েছেন কে? সেজন্যই আল্লাহর কাছে আবারও শুকরিয়া বলেন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালে সর্বযুগে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল নুরুল আজসাম সৈয়দুল মুকাররম বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বর্ষিত হোক অপরন্ত দরুদ ও সালাম। সেই সাথে
মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করছি, যুগে যুগে যারা এই জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককেই জান্নাতের মাকাম দান করুন, বলেন আমিন। সম্প্রতি 2024-এর জুলাইয়ের অভ্যুত্থানে যে সকল একান্ত প্রিয় ছাত্র জনতা বিগত ফ্যাসিজম সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেককেই নিজেদের গুনাহ ক্ষমা করে জান্নাতের মাকাম তাদেরকে দান করুন, বলেন আমিন। এখনো পর্যন্ত প্রায় 22,000-এর মতো ছাত্র জনতা আহত হয়ে, ক্ষতবিক্ষত হয়ে, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পা নেই, শত শত শরীরে রাবার বুলেট বিদ্ধ হয়ে বাংলাদেশের বিভিন্ন মেডিকেলে চিকিৎসাধীনে রয়েছে, মানবেতর জীবন যাপন করছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দ্রুততম সময়ে আরোগ্য দান করে তাদের পরিবারের নিকটে ফিরায় দেওয়ার ব্যবস্থা করুন, বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, বিগত আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামাত ইসলামীকে সবচেয়ে বেশি রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত রেখেছিল। আজকে জিমলার প্রাণকেন্দ্রে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দ্বিবার্ষিক সম্মেলন করছে। সম্মেলন তো দূরের কথা, 2-4 জন একত্রে বসে কোরআন ও হাদিসের আলোচনা, মাসলা মাসাইলের আলোচনা এবং দ্বীনি চেতনাকে উজ্জীবিত করবার জন্য, কিছু আলোচনার জন্য 2-4 জন 5 জন বসলেই সেখানে পুলিশ প্রশাসনের মাধ্যমে তাদেরকে হ্যান্ডকাপ পরায়ে রাষ্ট্রের অতিথি বানানো হতো। আর আজকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিমলার এই প্রাণ কেন্দ্রে থানার পাশেই উপজেলা প্রশাসনের মেইন ফটকের সাথেই শ্রমিক কল্যাণ ফেডারেশন আজকে প্রায় 1000-এর মতো শ্রমিক ভাইদের নিয়ে দ্বিবার্ষিক সম্মেলন করতে পেরেছে। ওই সিভিল প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, আর্মি রয়েছে, বিজিবি রয়েছে, সর্ব পর্যায়ের লোকেরা রয়েছে, নাই শুধু ফ্যাসিজম আওয়ামী লীগ সরকার। তার মানে একতার মাধ্যমে প্রমাণ করে বাংলাদেশের রাজনীতির পরিবেশ পরিস্থিতি উত্তপ্ত রেখেছিল বিগত আওয়ামী লীগ সরকার। তারা দেশের শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠার পরিবর্তে দাঙ্গা হাঙ্গামা, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি, অন্যায় অবিচার নিপীড়ন চালিয়ে দেশ ও জাতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে বিগত আন্দোলনে আমাদের সেনাতুল্য সন্তানেরা একটা মাত্র সরকারের কাছে দাবি জানিয়েছিল যে কোটা সংস্কার করে মেধাবী ছাত্রদেরকে স্পেস দিতে হবে, রাষ্ট্রের উল্লেখযোগ্য স্থানগুলোতে মেধাবীরা যদি তাদের জায়গা করে নিতে পারে তাহলে একটা দেশ, একটা জাতি হিসাবে আন্তর্জাতিক দুনিয়ায় তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিন্তু সরকার
কোনোভাবেই ছাত্র জনতার এই দাবি গ্রহণ করে নাই, বরং সরকার উল্টো পথে হেঁটে শত শত নয়, এখন পর্যন্ত প্রায় 2000 ছাত্র জনতাকে শহীদ করে দিয়ে তারা ক্ষমতার মস্তদে 2041 সাল পর্যন্ত টিকে থাকতে চেয়েছিল। ছাত্ররা বলেছিল যে কোটা সংস্কার করুন, মেধাবীদের স্পেস করে দিন, কিন্তু সরকার তাদের দাবি অগ্রাহ্য করে রাবার বুলেট দিয়ে সকল প্রশাসনকে ছাত্র জনতার বিরুদ্ধে লেলিয়ে দিয়ে ক্ষমতার মস্তককে পাকাপোক্ত করতে চেয়েছিল। বাংলাদেশের আপামর জনতা, ছাত্র জনতা চেয়েছিল শেখ হাসিনার পদত্যাগ, কিন্তু মহান আল্লাহ তাআলা চেয়েছেন দেশটা। দেশ ত্যাগ করে শুধু ক্ষান্ত না, এখন ষড়যন্ত্র করছে কখন দেশে এসে আবারও প্রধানমন্ত্রীর চেয়ারে বসা যায়। আমরা বলবো, ইতিমধ্যেই আপনার বিরুদ্ধে হত্যা মামলা অনেক দায়ের করা হয়েছে। প্রধানমন্ত্রীর চেয়ার তো দূরের কথা, আপনাকে আসার জন্য ইতিমধ্যেই বাংলাদেশ সরকার ইন্টারপোলের মাধ্যমে ভারতকে চিঠি দিয়েছে যে অনতি বিলম্বে খুনি হাসিনা, শেখ হাসিনা, ফেসিজম হাসিনাকে দেশে পাঠাতে হবে, আইনের কাছে আশ্রয় এবং সারেন্ডার করাতে হবে। কারণ প্রত্যেক দেশে আইনের মাধ্যমে কোন অপরাধী যেন সারা না পেয়ে যায়, এই ব্যবস্থাপনা প্রত্যেক রাষ্ট্রে করে। আমরা ভারত সরকারকে বলবো, বাংলাদেশ আপনার কোনো দুশ্মন নয়, আমরা ভ্রাতৃপ্রতিম দেশ হিসাবে ভারতের সাথে বন্ধুত্ব স্থাপন করতে চাই, কিন্তু একতরফা ভাবে 1971 সাল থেকে শুরু করে 2024 সাল পর্যন্ত ভারত সরকার শুধুমাত্র আওয়ামী লীগকে স্পেস দিয়েছে রাজনীতি করার বাংলাদেশে। আমরা বলবো, এই বাংলাদেশ শুধু আওয়ামী লীগের না, এই বাংলাদেশ 18 কোটি জনতার। কিন্তু আপনার একতরফা ভাবে আওয়ামী লীগকে স্পেস দেওয়ার কারণে বাংলাদেশ থেকে এবং আন্তর্জাতিক দুনিয়া থেকে, মুসলিম কান্ট্রিগুলো থেকেও ভারত বিচ্ছিন্ন হতে যাচ্ছে। আপনারা জানেন, বিগত জোট সরকার, 4 দলীয় ঐক্য জোটের সরকার 2006 সালের ক্ষমতা ছাড়ার শেষ দিনে 28 অক্টোবর ঢাকার বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ চলছিল। এই সমাবেশ চলাকালীন সময়ে বিগত সরকার, ফেসিজম সরকার, শেখ হাসিনা সেই সময়ে লগি বইটা দিয়ে এই সমাবেশকে ভণ্ডুল করবার জন্য ষড়যন্ত্র করেই ক্ষান্ত হয় নাই, বরং রাজপথে দিবালোকে লগি বইটা দিয়ে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে। 2008 সালে নির্বাচন হলেও মঈনুদ্দিন এবং ফখরুদ্দিনের সহায়তা নিয়ে 2009 সালে শেখ হাসিনার সরকার গঠন করে মাত্র অল্প কয়েকদিনের মধ্যে 2009 সালে পিলখানা হত্যাকাণ্ড সংগঠিত করে আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী 57 জন সেনা চৌকস কর্মকর্তাকে বিজিবি এবং সেনাবাহিনীর মধ্যে দ্বন্দ্ব লাগায় এই হত্যাকাণ্ড সংগঠিত করা হয়েছে। ইতিমধ্যেই বাংলাদেশ থেকে দাবি উত্থাপিত হয়েছে, অবশ্যই তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী খুনি শেখ হাসিনা
এবং মহিউদ্দিন সহ যারা পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত, অবশ্যই তাদেরকে বাংলাদেশের আইনেই বিচার করতে হবে। সুকৌশলে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে ধ্বংস করার পায়তারা করে ক্ষান্ত হয় নাই। 2010 সালের 29 জুন বাংলাদেশ জামাত ইসলামীর শীর্ষ নেতা সাবেক আমির জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আন্তর্জাতিক দুনিয়ার প্রখ্যাত মুফাসসির কোরআন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সহ আন্তর্জাতিক দুনিয়ায় যার সুললিত কণ্ঠে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনার জন্য অপেক্ষমান আমাদের প্রাণপ্রিয় নেতা আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীকে অন্যায়ভাবে গ্রেফতার করে তারা অন্যায়ভাবে আমাদের 5 জন জাতীয় লিডারকে ফাঁসি দিয়েছে। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী সহ জেলের অভ্যন্তরে আরো শীর্ষ 6 জন, মোট 11 জন জাতীয় পর্যায়ের বাংলাদেশ জামাত ইসলামী লিডারদেরকে হারিয়েছে। কথা বলেন ঠিক না মিছিল? এদিকে দেশপ্রেমিক সেনাবাহিনীকে তাদের মেরুদণ্ড ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। যে বিজিবি বাংলাদেশের অতন্ত্র প্রহরী হিসাবে দায়িত্ব নিয়ে জিতেছিল, কিন্তু তাদেরও মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। শত শত হাজার হাজার বিজিবি জেল খাটতে হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে। উদ্দেশ্য হলো অবাধে যাতে ভারতের সাথে তারা সুসম্পর্ক স্থাপন করতে পারে। আর রাজনৈতিক দল হিসাবে জামাত ইসলামীর শীর্ষ লিডারদের ফাঁসি দেওয়ার মাধ্যমে একটি আদর্শ দলের জাতীয় নেতৃত্বকে খতম করে এদেশে যাতে ইসলামী হুকুমত কায়েম হতে না পারে, একটি সুশাসন ব্যবস্থা কায়েম হতে না পারে, একটি ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থা কায়েম হতে না পারে, সেজন্য জামাতের শীর্ষ লিডারদেরকেও ফাঁসি দিয়ে এবং আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করে এই ষড়যন্ত্র করা হয়েছে। সংগ্রামী ডিমলাবাসী,